আল্লাহ রাসূল বলেছেন, আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যুটা হচ্ছে মুমিন বান্দার জন্য গলার মালা। সুবহানাল্লাহ। আর মৃত্যুটা হচ্ছে ফাসিক পাপিষ্ঠদের জন্য গলার কাটা। নাউজুবিল্লাহ বলেন। যারা আল্লাহ তাআলার হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, রাসূলের আদর্শ মানে নাই, মুরব্বিদের সাথে ভালো আচরণ করে নাই, মা বাবার খেদমত করে নাই, উলামায়ে কেরামদেরকে ভালোবাসে নাই, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, রাসূলকে মুহাব্বত করে নাই, মৃত্যুর সময় তাদের মুখ দিয়ে কালেমা নসিব হবে না। কালেমা কি হবে না? নসিব হবে না। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবানে যেন কালেমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার ওই উম্মত, যে উম্মতের শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যারা কালেমা বলতে পারবে, মৃত্যুর সময় যারা মুখ দিয়ে কালেমাটা বাহির করতে পারবে, তাদের ঠিকানা হয়ে যাবে কোথায়? জান্নাত। জান্নাত হয়ে যাবে। তো মৃত্যুর সময় কাদের মুখ দিয়ে কালেমা আসবে আর কাদের মুখ দিয়ে কালেমা আসবে না, আপনারা জানেন তো, বুঝেন তো? যারা কালেমাওয়ালা, যারা আল্লাহওয়ালা, যারা রাসূলওয়ালা, যারা ইসলামওয়ালা, তাদের মুখ দিয়ে মৃত্যুর সময় অটোমেটিক কি চলে আসবে? কালেমা চলে আসবে। আর যারা আল্লাহর হুকুম মানে নাই, রাসূলের সুন্নাত তরিকায় চলে নাই, উলামায়ে কেরামদেরকে তাজিম করে নাই, মা বাবার খেদমত করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দিনের পথে চলে নাই, তারা যতই চেষ্টা করুক না কেন, তাদের মুখ দিয়ে কখনো কালেমা নসিব হবে না। নাউজুবিল্লাহ। হাদিসে এমন এসেছে, যারা পাপিষ্ঠ, যারা ফুজ্জার, যারা অহংকারী, যারা গুনাহগার, মৃত্যু শয্যায় যখন মৃত্যু হবে, ভিতর থেকে রূহটা যখন আজরাইল সাল্লাম মালাকুল মউত যখন টেনে টেনে বাহির করবে, তখন শয়তান এসে তাদের মুখের মধ্যে প্রস্রাব করে দিবে। নাউজুবিল্লাহ। কি করে দিবে? প্রস্রাব করে দিবে, যেন ওই পাপিষ্ঠ ওই জবান দিয়ে, তার এই নাপাক জবান দিয়ে যেন পবিত্র কালেমা পড়তে না পারে।